শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 13, 2 ঈদ। হাদিস নাম্বার 901-936 সমান মোট 36টি হাদিস। পরিচ্ছদ 602। 2 ঈদ এতে সুন্দর পোশাক পরা। 901। আবুল ইয়ামান রহ আবদুল্লাহ ইবনু ওমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে ওমর রাহ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এটি কিনে নিন। ঈদের সময় এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এটি দিয়ে নিজেকে সজ্জিত করবেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটি তো তার পোশাক, যার আখিরাতে কল্যাণের কোন অংশ নেই। এ ঘটনার পর ওমর রাহ আল্লাহর যত দিন ইচ্ছা ততদিন অতিবাহিত করলেন। তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট একটি রেশমি জুব্বা পাঠালেন। ওমর রাহ তা গ্রহণ করেন এবং সেটি নিয়ে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো বলেছিলেন এটা তার পোশাক, যার আখেরাতি কল্যাণের কোন অংশ নাই, অথচ আপনি এ জুব্বা আমার নিকট পাঠিয়েছেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এটি বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থে তোমার প্রয়োজন মিটাও। পরিচ্ছদ 603। ঈদের দিন বর্ষা অঠালের খেলা। 902। আহমদ ইবনু ইসা রহ আইসা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন, তখন আমার নিকট দুটি মেয়ে হুয়াশ যুদ্ধ সংক্রান্ত কবিতা আবৃত্তি করছিল। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখলেন। এ সময় আবু বকর রাহ এলেন, তিনি আমাকে ধমক দিয়ে বললেন, শয়তানি বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ ফিরিয়ে বললেন, তাদের ছেড়ে দাও। তারপর তিনি যখন অন্য দিকে ফিরলেন তখন আমি তাদের ইঙ্গিত করলাম এবং তারা বের হয়ে গেল। আর ঈদের দিন সুদানীরা বর্ষা অঠালের দ্বারা খেলা করত। আমি নিজে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও করেছিলাম, অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি আমাকে তার পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে আমার গাল ছিল তার গালের সাথে লাগান। তিনি তাদের বললেন, তোমরা যা করতেছিলে তা করতে থাক, হে বনু আরফিদা। পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন তিনি আমাকে বললেন, তোমার কি দেখা শেষ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে চলে যাও। পরিচ্ছদ 604। মুসলমানগণের প্রতি উভয় ঈদের রীতিনীতি। 903। হাজরাজ ইবনু মিনহাল রহ বারা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনেছি। তিনি বলেছেন, আমাদের আজকের এ দিনে আমরা যে কাজ প্রথম শুরু করব তা হল সালাত, নামাজ আদায় করা। এরপর ফিরে আসব এবং কুরবানি করব। তাই যে এরূপ করে সে আমাদের রীতিনীতি সঠিকভাবে পালন করল। 904। উবাইদ ইবনু ইসমাইল রহ আইসা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার ঘরে আবু বকর রাহ এলেন, তখন আমার নিকট আনসার দুটি মেয়ে হুয়াশ যুদ্ধের দিন আনসারিগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে কবিতা আবৃত্তি করছিল। তিনি বলেন, তারা কোন পেশাগত গায়িকা ছিল না। আবু বকর রাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র, আর এটি ছিল ঈদের দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে, আর এ হলো আমাদের আনন্দ। পরিচ্ছদ 605। ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে আহার করা। 905। মুহাম্মদ ইবনু আব্দুর রাহিম রহ আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক রিওয়াতে আনাস রাহ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি তা বেজোড় সংখ্যক খেতেন। পরিচ্ছদ 606। কুরবানির দিন আহার করা। 906। মুসাদ্দাদ রহ আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত, নামাজ এর আগে যে জবেহ করবে তাকে আবার জবেহ কুরবানি করতে হবে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আজাকের এদিন গোশত খাওয়ার আকাঙ্ক্ষা করা হয়। সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করল। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কথার সত্যতা স্বীকার করলেন।
সে বলল, আমার নিকট এখন 6 মাসের এমন একটি মেষ শাবক আছে, যা আমার কাছে 2টি হষ্টপুষ্ট বকরির চাইতেও বেশি পছন্দনীয়। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা কুরবানি করার অনুমতি দিলেন। অবশ্য আমি জানি না এ অনুমতি তাকে ছাড়া অন্যদের জন্যও কিনা। 907 উসমান রহ বারা ইবনু আজিব রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন সালাত নামাজ এরপর আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। খুতবায় বলেন যে আমাদের মতো সালাত নামাজ আদায় করল এবং আমাদের মতো কুরবানি করল, সেই কুরবানির রীতিনীতি যথাযথ পালন করল। আর যে সালাত নামাজ এর আগে কুরবানি করল তা সালাত নামাজ এর আগে হয়ে গেল, কিন্তু এতে তার কুরবানি হবে না। বারা এর মামা আবু বুরদা ইবনু নিয়ার রাহ তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার জানামতে আজকের দিনটি পানাহারের দিন, তাই আমি পছন্দ করলাম যে আমার ঘরে সর্বপ্রথম জবেহ করা হোক আমার বকরেই। তাই আমি আমার বকরিটি জবেহ করেছি এবং সালাত নামাজ আসার পূর্বে তা দিয়ে নাশতাও করেছি। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বকরিটি গোশতের উদ্দেশ্যে জবেহ করা হয়েছে। তখন তিনি আরও করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের কাছে এমন একটি 6 মাসের শেষ শাবক আছে যা আমার কাছে 2টি বকরির চাইতেও পছন্দীয়। এটি কুরবানি দিলে কি আমার জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি ব্যতীত অন্য কারো জন্য যথেষ্ট হবে না। পরিচ্ছদ 607 মিম্বর না নিয়ে ঈদগহে গমন। 908 সাঈদ ইবনু আবু মারয়াম রহ আবু সাঈদ খুদরি রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহে গমন করে সেখানে তিনি প্রথম যে কাজ শুরু করতেন তা হল সালাত নামাজ। আর সালাত নামাজ শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তারা তাদের কাতারে বসে থাকতেন। তিনি তাদের নসিহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন। যদি তিনি কোন সেনাদল পাঠাবার ইচ্ছা করতেন, তবে তাদের আলাদা করে নিতেন। অথবা যদি কোন বিষয়ে নির্দেশ জারি করার ইচ্ছা করতেন তবে তা জারি করতেন। তারপর তিনি ফিরে যেতেন। আবু সাঈদ রাহ বলেন, লোকেরা বরাবর এই নিয়ম অনুসরণ করে আসছিল। অবশেষে যখন মারওয়ান মদিনার আমির হলেন, তখন ঈদুল আজহা বা ঈদুল ফিতরের উদ্দেশ্যে আমি তার সঙ্গে বের হলাম। আমরা যখন ঈদগাহে পৌঁছলাম তখন সেখানে একটি মিম্বর দেখতে পেলাম, সেটি কাশির ইবনু সালত রাহ তৈরি করেছিলেন। মারওয়ান সালাত নামাজ আদায়ের আগেই এর উপর আরোহণ করতে উদ্যত হলেন। আমি তার কাপড় টেনে ধরলাম, কিন্তু কাপড় ছাড়িয়ে খুতবা দিলেন। আমি তাকে বললাম, আল্লাহর কসম, তোমরা রাসূলের সুন্নাত পরিবর্তন করে ফেলেছ। সে বলল, হে আবু সাঈদ, তোমরা যা জানতে তা গত হয়ে গিয়েছে। আমি বললাম, আল্লাহর কসম, আমি যা জানি তা তার চেয়ে ভালো, যা আমি জানি না। সে তখন বলল, লোকজন সালাত নামাজ এরপর আমাদের জন্য বসে থাকে না, তাই আমি খুতবা সালাত নামাজ এর আগেই দিয়েছি। পরিচ্ছদ 608 পায়ে হেঁটে বা সাওয়ারিতে আরোহণ করে ঈদের জামাতে যাওয়া এবং আজান ও ইকামত ছাড়া খুতবার পূর্বে সালাত আদায় করা। 909 ইব্রাহিম ইবনু মুনজির রহ আব্দুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন সালাত নামাজ আদায় করতেন। আর সালাত নামাজ শেষে খুতবা দিতেন। 910 ইব্রাহিম ইবনু মুসা রহ জাবির ইবনু আব্দুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হতেন। এরপর খুতবার আগে সালাত নামাজ শুরু করেন। রাবি বলেন, আমাকে আতা রহ বলেছেন যে ইবনু জুবায়ের রাহ এর বায়আত গ্রহণের প্রথম দিকে আব্বাস রাহ এ বলে লোক পাঠালেন যে ঈদুল ফিতরের সালাতে আজান দেওয়া হতো না এবং খুতবা দেওয়া হতো সালাত নামাজ এর পরে। জাবির ইবনু আব্দুল্লাহ রাহ থেকে এও বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রথমে সালাত নামাজ আদায় করলেন এবং পরে লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন, তিনি মিম্বর থেকে নেমে মহিলাগণের কাতারে আসলেন এবং তাদের নসিহত করলেন। তখন তিনি বিলাল রাহ এর হাতে ভর করেছিলেন এবং বিলাল রাহ তার কাপড় জড়িয়ে ধরলে মহিলাগণ এতে সাদাকার বস্তু দিতে লাগলেন। আমি আতা রহকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখনো জরুরি মনে করেন যে ইমাম খুতবা শেষ করে মহিলাগণের নিকট এসে তাদের নসিহত করবেন? তিনি বললেন,
নিশ্চয় তা তাদের জন্য অবশ্যই জরুরি। তাদের কি হয়েছে যে তারা তা করবে না? পরিচ্ছদ 609। ঈদের সালাতের পর খুতবা। 911। আবু আসিম ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমর এবং উসমান এর সঙ্গে সালাতে হাজির ছিলাম। তারা সবাই খুতবার আগে সালাত নামাজ আদায় করতেন। 912। ইয়াকুব ইবনু ইব্রাহিম ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর উভয় ঈদের সালাত নামাজ খুতবার পূর্বে আদায় করতেন। 913। সুলাইমান ইবনু হারব ইবনু আব্বাস থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিত্রে 2 রাকাত সালাত নামাজ আদায় করেন। এর আগে ওপরে কোন সালাত নামাজ আদায় করেননি। তারপর বিলাল কে সঙ্গে নিয়ে মহিলাগণের কাছে এলেন এবং সাদাকা প্রদানের জন্য তাদের নির্দেশ দিলেন। তখন তারা দিতে লাগলেন। কেউ দিলেন আংটি, আবার কেউ দিলেন গলার হার। 914। আদম ইবনু আজিব থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এ দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে সালাত নামাজ আদায় করা। এরপর আমরা বাড়ি ফিরে আসব এবং কুরবানি করব। কাজেই যে ব্যক্তি তা করল, সে আমাদের নিয়ম পালন করল। যে ব্যক্তি সালাত নামাজ এর আগে কুরবানি করল, তা শুধু গোশত বলেই গণ্য হবে, যা সে পরিবারবর্গের জন্য আগেই করে ফেলেছে। এতে কুরবানির কিছুই নেই। তখন আবু বুরদা ইবনু নিয়ার নামক এক আনসারী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো আগেই জবেহ করে ফেলেছি। এখন আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা 1 বছর বয়সের মেষের চাইতে উত্তম। তিনি বললেন, সেটির স্থলে এটিকে জবেহ করে ফেল। তবে তোমার পর অন্য কারো জন্য তা যথেষ্ট হবে না। পরিচ্ছদ 610। ঈদের জামায়াতে এবং হারাম শরীফে অস্ত্রবহন নিষিদ্ধ। হাসান বাশরি রসমাইলি বলেছেন, শত্রুর ভয় ব্যতীত ঈদের দিনে অস্ত্র বহন করতে তাদের নিষেধ করা হয়েছে। 915। জাকারিয়া ইবনু ইয়াহইয়া আবু শুকাইন সাইদ ইবনু জুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমর এর সঙ্গে ছিলাম যখন বর্ষার অগ্রভাগ তার পায়ের তলদেশে বিদ্ধ হয়েছিল। ফলে তার পা রেকাবের সাথে আটকে গিয়েছিল। আমি তখন নেমে সেটি টেনে বের করে ফেললাম। এ ঘটেছিল মিনায়। এ সংবাদ হাজরাজের নিকট পৌঁছলে তিনি তাকে দেখতে আসেন। হাজরাজ বলল, যদি আমি জানতে পারতাম কে আপনাকে আঘাত করেছে, তাকে আমি শাস্তি দিতাম। তখন ইবনু উমর বললেন, তুমি আমাকে আঘাত করেছে। সে বলল, তা কিভাবে? ইবনু উমর বললেন, তুমি সেদিন ঈদের দিন অস্ত্র ধারণ করেছ, যে দিন অস্ত্র ধারণ করা হতো না। তুমি অস্ত্রকে হারাম শরীফে প্রবেশ করিয়েছ, অথচ হারাম শরীফে কখনো অস্ত্র প্রবেশ করা হয় না। 916। আহমদ ইবনু ইয়াকুব সাইদ ইবনু আশো এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু উমর এর নিকট হাজরাজ এল। আমি তখন তার কাছে ছিলাম। হাজরাজ জিজ্ঞাসা করল, তিনি কেমন আছেন? ইবনু উমর বললেন, ভালো। হাজরাজ জিজ্ঞাসা করল, আপনাকে কে আঘাত করেছে? তিনি বললেন, আমাকে সে ব্যক্তি আঘাত করেছে যে সেদিন অস্ত্র ধারণের আদেশ দিয়েছে, যে দিন তা ধারণ করা বৈধ নয়। অর্থাৎ হাজরাজ। পরিচ্ছদ 611। ঈদের সালাতের জন্য সকাল সকাল রওনা হওয়া। আব্দুল্লাহ ইবন বুশর বলেছেন, আমরা চাষতের সালাতের সময় ঈদের সালাত সমাপ্ত করতাম। 917। সুলাইমান ইবনু হারব ইবনু আজিব থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন আমাদের উদ্দেশ্যে খুতবা দিতেন। তিনি বলেন, আজাকের দিনে আমাদের প্রথম কাজ হল সালাত নামাজ আদায় করা। তারপর ফিরে এসে কুরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের নিয়ম পালন করল। যে ব্যক্তি সালাত নামাজ এর আগেই জবেহ করবে, তা শুধু গোশতের জন্যই হবে, যা সে পরিবারের জন্য তাড়াতাড়ি করে ফেলেছে। কুরবানির সাথে এর কোন সম্পর্ক নেই। তখন আমার মামা আবু বুরদা ইবনু নিয়ার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো সালাত নামাজ এর আগেই জবেহ করে ফেলেছি। তবে এখন আমার নিকট এমন একটি মেষশাবক আছে যা মুসিন্না এক মেষের চাইতেও উত্তম। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার স্থলে এটিই কুরবানি করে নাও। অথবা তিনি বললেন, এটিই জবেহ কর।
তবে তুমি ব্যতীত আর কারো জন্যই মেষশাবক যথেষ্ট হবে না। 1 মুসিন্না অর্থ যার বয়স 1 বছর পুরে দ্বিতীয় বছরে পড়েছে। পরিচ্ছদ 612 তাশরিকের দিনগুলোতে আমলের ফয়লত। ইবন আব্বাস বলেন, দ্বারা জিলহজ্জ মাসের 10 দিন বুঝায় এবং দ্বারা আয়ামুত তাশরিক বুঝায়। ইবন ওমর ও আবু হুরায়রা এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে অন্যরাও তাকবীর বলত। মুহাম্মদ ইবন আলী নফল সালাতের পরেও তাকবীর বলতেন। 918 মুহাম্মদ ইবনু ইবনু আব্বাস থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় উত্তম। তারা জিজ্ঞাসা করলেন, জিহাদও কি উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা স্বতন্ত্র যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদ করে এবং কিছুই নিয়ে আসে না। পরিচ্ছদ 613 মিনায়ের দিনগুলোতে এবং সকালে আরাফায় যাওয়ার সময় তাকবীর বলা। উমর রাসমাইলি মিনিও নিজের তাঁবুতে তাকবীর বলতেন। মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবীর বলতেন এবং বাজারের লোকেরাও তাকবীর বলতেন। ফলে সমস্ত মিনা তাকবীরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত। ইবন উমর রাসমাইলি সে দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন এবং সালাতের পারে, বিছানায়, খিমায়, মজলিসে এবং চলার সময় এ দিনগুলোতে তাকবীর বলতেন। মাইমুনা রাসমাইলি কুরবানির দিন তাকবীর বলতেন এবং মহিলারা আবান ইবন উসমান ও উমর ইবন আব্দুল আজিও রসমাইলি এর পিছনে তাশরিকের রাতগুলোতে মসজিদে পুরুষদের সঙ্গে তাকবীর বলতেন। 919 আবু নুয়াইম মুহাম্মদ ইবনু আবু বকর সাকাফি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সকাল বেলা মিনা থেকে যখন আরাফাতের দিকে যাচ্ছিলাম তখন আনাস ইবনু মালিক এর নিকট তালবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিরূপ করতেন? তিনি বললেন, তালবিয়া পাঠকারী তালবিয়া পড়ত, তাকে নিষেধ করা হতো না। তাকবীর পাঠকারী তাকবীর পাঠ করত, তাকেও নিষেধ করা হতো না। 920 মুহাম্মদ উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হওয়ার আদেশ দেওয়া হতো। এমনকি আমরা কুমারী মেয়েদেরকেও অন্দরমহর থেকে বের করতাম এবং ঋতুমতী মেয়েদেরকেও। তারা পুরুষদের পিছনে থাকত এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলত এবং তাদের দুয়ার সাথে দুয়া করত, তারা আশা করত সেদিনের বরকত এবং পবিত্রতা। পরিচ্ছদ 614 ঈদের দিন বর্ষা সামনে পুঁতে সালাত আদায়। 921 মুহাম্মদ ইবনু বাশশার ইবনু উমর হতে বর্ণিত, ঈদুল ফিতর ও কুরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ষা পুঁতে দেওয়া হতো। তারপর তিনি সালাত নামাজ আদায় করতেন। পরিচ্ছদ 615 ঈদের দিন ইমামের সামনে বল্লম অথবা বর্ষা বহন করা। 922 ইব্রাহিম ইবনু মুনজির ইবনু ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল বেলায় ঈদগাহে যেতেন তখন তার সামনে বর্ষা বহন করা হতো এবং তার সামনে ঈদগাহে তা স্থাপন করা হতো এবং একে সামনে রেখে তিনি সালাত নামাজ আদায় করতেন। পরিচ্ছদ 616 মহিলাদের এবং মাসিক চলা মহিলাদের ঈদগাহে গমন। 923 আব্দুল্লাহ ইবনু আব্দুল ওয়াহাব উম্মে আতিওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের সালাত নামাজ এর উদ্দেশ্যে যুবতী ও পর্দানসীন মেয়েদের নিয়ে যাওয়ার জন্য আমাদের আদেশ করা হতো। আয়ুব থেকে হাফসা সূত্রে অনুরূপ বর্ণিত আছে এবং হাফসা থেকে বর্ণিত রেওয়ায়েতে অতিরিক্ত বর্ণনা আছে যে ঈদগাহে ঋতুমতী মহিলারা আলাদা থাকতেন। পরিচ্ছদ 617 বালকদের ঈদগাহে গমন। 924 আমর ইবনু আব্বাস ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদুল ফিতর বা আজহার দিন বের হলাম। তিনি সালাত নামাজ আদায় করলেন, এরপর খুতবা দিলেন, তারপর মহিলাগণের কাছে গিয়ে তাদের উপদেশ দিলেন, তাদের নসিহত করলেন এবং তাদেরকে সাদকা দানের নির্দেশ দিলেন। পরিচ্ছদ 618 ঈদের খুতবা দেওয়ার সময় মুসল্লিগণের দিকে ইমামের মুখ করে দাঁড়ানো। আবু সাঈদ বলেন, নবী করিম মুসল্লিগণের দিকে মুখ করে দাঁড়াতেন। 925 আবু নুয়াইম বারা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন বাকি নামক কবরস্থানে গমন করেন।
তারপর তিনি দুরাকাত সালাত নামাজ আদায় করেন, এরপর আমাদের দিকে মুখ করে দাঁড়ালেন এবং তিনি বলেন, আজকের দিনের প্রথম ইবাদাত হলো সালাত নামাজ আদায় করা। এরপর বাড়ি ফিরে গিয়ে কুরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের নিয়ম অনুযায়ী কাজ করবে। আর যে এর পূর্বেই জবেহ করবে তাহলে তার জবেহ হবে এমন একটি কাজ যা সে নিজের পরিবারবর্গের জন্যই তাড়াতাড়ি করে ফেলেছে, এর সাথে কুরবানির কোন সম্পর্ক নেই। তখন এক ব্যক্তি আবু বুরদা ইবনু নিয়ার দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো সালাত নামাজ এর পূর্বেই জবেহ করে ফেলেছি। এখন আমার নিকট এমন একটি মেষশাবক আছে যা পূর্ণবয়স্ক মেষের চাইতে উত্তম। এটা কুরবানি করা যাবে কি? তিনি বললেন, এটাই জবেহ কর। তবে তোমার পর আর কারো জন্য তা যথেষ্ট হবে না। পরিচ্ছদ 619। ঈদগাহে চিহ্ন রাখা। 926। মুসাদ্দাদ ইবনু আব্বাস থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো ঈদে উপস্থিত হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। যদি তার কাছে আমার মর্যাদা না থাকতো তাহলে কম বয়সী হওয়ার কারণে আমি ঈদে উপস্থিত হতে পারতাম না। তিনি বের হয়ে কাশির ইবনু সালাতের গৃহের কাছে স্থাপিত নিশানার কাছে এলেন এবং নামাজ আদায় করলেন। এরপর খুতবা দিলেন। তারপর তিনি মহিলাগণের নিকট উপস্থিত হলেন। তখন তার সঙ্গে বিলাল ছিলেন। তিনি তখন মহিলাগণের উপদেশ দিলেন, নসিহত করলেন এবং দান সাদাকা করার জন্য নির্দেশ দিলেন। আমি তখন মহিলাগণের নিজ নিজ হাত বাড়িয়ে বিলাল এর কাপড়ে দান সামগ্রী ফেলতে দেখলাম। এরপর তিনি এবং বিলাল নিজ বাড়ির দিকে চলে গেলেন। পরিচ্ছদ 620। ঈদের দিন মহিলাগণের প্রতি ইমামের উপদেশ দেওয়া। 927। ইসহাক ইবনু ইব্রাহিম ইবনু নাসর জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, পরে খুতবা দিলেন। খুতবা শেষে নেমে মহিলাগণের নিকট আসলেন এবং তাদের নসিহত করলেন। তখন তিনি বিলাল এর হাতের উপর ভর দিয়েছিলেন এবং বিলাল তার কাপড় প্রসারিত করে ধরলেন। মহিলাগণ এতে দান সামগ্রী ফেলতে লাগলেন। আমি ইবনু জুরাইজ কে জিজ্ঞাসা করলাম, এ কি ঈদুল ফিতরের সাদাকা? তিনি বললেন, না, বরং এ সাধারণ সাদাকা যা তারা ওই সময় দিচ্ছিলেন। কোন মহিলা তার আংটি দান করলে অন্যান্য মহিলাগণও তাদের আংটি দান করতে লাগলেন। আমি কে আবার জিজ্ঞাসা করলাম, মহিলাগণকে উপদেশ দেওয়া কি ইমামের জন্য জরুরি? তিনি বললেন, অবশ্যই, তাদের উপর তা জরুরি। তাদের ইমামগণ কি হয়েছে যে তারা এরূপ করবেন না? ইবনু জুরাইজ বলছেন, হাসান ইবনু মুসলিম তাইস এর মাধ্যমে ইবনু আব্বাস থেকে আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমর ও উসমান এর সঙ্গে ঈদুল ফিতরে আমি উপস্থিত ছিলাম। তারা খুতবার আগে নামাজ আদায় করতেন, পরে খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আমি যেন দেখতে পাচ্ছি তিনি হাতের ইশারায় লোকদের বসিয়ে দিচ্ছেন। এরপর তাদের কাতার ফাঁক করে অগ্রসর হয়ে মহিলাদের কাছে এলেন। বিলাল তার সঙ্গে ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এ আয়াত পাঠ করলেন, অর্থ, হে নবী, যখন ঈমানদার মহিলাগণ আপনার নিকট এ শর্তে বায়আত করতে আসেন, সূরা মুমতাহিনা 12। এ আয়াত শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এ বায়আতের উপর আছো? তোদের মধ্যে একজন মহিলা বলল, হ্যাঁ, সে ছাড়া আর কেউ এর জবাব দিল না। হাসান জানেন না সে মহিলা কে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাদাকা কর। সে সময় বিলাল তার কাপড় প্রসারিত করে বললেন, আমার মা বাপ আপনাদের জন্য কুরবান হোক, আসুন, আপনারা দান করুন। তখন মহিলাগণ তাদের ছোট বড় আংটিগুলো বিলাল এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। আব্দুর রাজাক বলেন, হলো বড় আংটি যা জাহেলি যুগে ব্যবহৃত হতো। পরিচ্ছদ 621। ঈদের সালাতে যাওয়ার জন্য মহিলাগণের ওড়না না থাকলে। 928। আবু মামার হাফসা বিনত শিরিন থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ঈদের দিন আমাদের যুবতীদের বের হতে নিষেধ করতাম।
একবার জনৈক মহিলা এলেন এবং বনু খালাফের প্রাসাদে অবস্থান করলেন। আমি তার নিকট গেলে বললেন, তার ভগ্নিপতি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 6টি যুদ্ধে স্বয়ং তার বোন ও স্বামীর সাথে অংশগ্রহণ করেছেন। মহিলা বলেন, আমার বোন বলেছেন, আমরা রুগ্নদের সেবা করতাম, আহতদের সেবা করতাম। একবার তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমাদের কারো ওড়না না থাকে তখন কি সে বের হবে? নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ অবস্থায় তার বান্ধবী যেন তাকে নিজ ওড়না পরিধান করতে দেয় এবং এভাবে মহিলাগণ যেন কল্যাণকর কাজে ও মুমিনদের দুয়ায় অংশগ্রহণ করেন। হাফসা রাহ বলেন, যখন উম্মে আতিয়া রাহ এলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কি এসব ব্যাপারে কিছু শুনছেন? তিনি বললেন, হ্যাঁ। হাফসা রহ বলেন, আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত হোক, এবং তিনি যখনই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করতেন তখনই এ কথা বলতেন। তাঁবুতে অবস্থানকারিণী যুবতীগণ এবং ঋতুমতী মহিলাগণ যেন বের হন, তবে ঋতুমতী মহিলাগণ যেন সালাত নামাজ এর স্থান থেকে সরে থাকেন। তারা সকলেই যেন কল্যাণকর কাজে ও মুমিনদের দুয়ায় অংশগ্রহণ করেন। হাফসা রহ বলেন, আমি তাকে বললাম, ঋতুমতী মহিলাগণ? তিনি বললেন, হ্যাঁ, ঋতুমতী মহিলা কি আরাফাত এবং অন্যান্য স্থানে উপস্থিত হয় না? পরিচ্ছদ 622। ঈদগাহে ঋতুমতী মহিলাগণের পৃথক অবস্থান। 929। মুহাম্মদ ইবনু মুসান্না রহ উম্মে আতিয়া রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদেরকে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তাই আমরা ঋতুমতী যুবতী এবং তাঁবুতে অবস্থানকারিণী মহিলাগণকে নিয়ে বের হতাম। ইবনু আউন রহ এর এক বর্ণনায় রয়েছে, অথবা তাঁবুতে অবস্থানকারিণী যুবতী মহিলাগণকে নিয়ে বের হতাম। অতঃপর ঋতুমতী মহিলাগণ মুসলমানদের জামায়াত এবং তাদের দুয়াতে অংশ গ্রহণ করতেন, তবে ঈদগাহে পৃথকভাবে অবস্থান করতেন। পরিচ্ছদ 623। কুরবানির দিন ঈদগাহে নার ও জবেহ। 930। আবদুল্লাহ ইবনু ইউসুফ রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নার করতেন কিংবা জবেহ করতেন। পরিচ্ছদ 624। ঈদের খুতবার সময় ইমাম ও লোকদের কথা বলা এবং খুতবার সময় ইমামের নিকট কোন প্রশ্ন করা হলে। 931। মুসাদ্দাদ রহ বারা ইবনু আজিব রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কোরবানির দিন সালাত নামাজ এর পর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন, যে আমাদের মতো সালাত নামাজ আদায় করবে এবং আমাদের কুরবানির মতো কুরবানি করবে, তার কুরবানি যথার্থ বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সালাত নামাজ এর পূর্বে কুরবানি করবে তার সে কোরবানি গোশত খাওয়া ছাড়া আর কিছু হবে না। তখন আবু বুরদাহ ইবনু নিয়ার রাহ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমি তো সালাতে নামায় বের হবার পূর্বেই কুরবানি করে ফেলেছি। আমি ভেবেছি যে আজকের দিনটি তো পানাহারের দিন, তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। আমি নিজে খেয়েছি এবং আমরা পরিবারবর্গ ও প্রতিবেশীদেরকেও আহার করাইছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা গোশত খাওয়ার বকরি ছাড়া আর কিছু হয়নি। আবু বুরদা রাহ বলেন, তবে আমার নিকট এমন একটি শেষ শাবক আছে যা দুটো গোশত খাওয়ার বকরির চেয়ে ভালো। এটা কি আমার পক্ষে কুরবানির জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তোমার পরে অন্য কারো জন্য যথেষ্ট হবে না। 932। হমিদ ইবনু উমর রহ আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সালাত নামাজ আদায় করেন, তারপর খুতবা দিলেন। এরপর নির্দেশ দিলেন, যে ব্যক্তি সালাত নামাজ এর পূর্বে কুরবানি করেছে সে যেন পুনরায় কুরবানি করে। তখন আনসারগণের মধ্যে থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার প্রতিবেশীরা ছিল উপবাসী অথবা বলেছেন দরিদ্র, তাই আমি সালাত নামাজ এর পূর্বেই জবেহ করে ফেলেছি।
তবে আমার নিকট এমন মেষশাবক আছে যা দুটি মোটাতাজা বকরির চাইতেও আমার নিকট অধিক পছন্দসই। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা কুরবানি করার অনুমতি প্রদান করেন। 933 মুসলিম ইবনু ইব্রাহিম জুন্দাব ইবনু আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সালাত নামাজ আদায় করেন, এরপর খুতবা দেন। তারপর জবেহ করেন এবং তিনি বলেন, সালাত নামাজ এর পূর্বে যে ব্যক্তি জবেহ করবে তাকে তার স্থলে আরেকটি জবেহ করতে হবে, এবং যে জবেহ করেনি আল্লাহর নামে তার জবেহ করা উচিত। পরিচ্ছদ 625 ঈদের দিন ফিরার সময় যে ব্যক্তি ভিন্ন পথে আসে। 934 মুহাম্মদ জাবির রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার সময় ভিন্ন পথে আসতেন। ইউনুস ইবনু মুহাম্মদ আবু হুরায়রা রাহ থেকে হাদিস বর্ণনায় আবু তুমাইলা ইয়াহইয়া এর অনুসরণ করেছেন। তবে জাবির রাহ থেকে হাদিসটি অধিকতর সহিহ। পরিচ্ছদ 626 কে ঈদের সালাত না পেলে সে 2 রাকাত সালাত আদায় করবে। মহিলা এবং যারা বাড়ি ও পল্লীতে অবস্থান করে তারাও এরূপ করবে, কেননা নবী করিম বলেছেন, হে মুসলিমগণ, এ হলো আমাদের ঈদ। আর আনাস ইবন মালিক রাসমাইলি জাবিয়া নামক স্থানে তার আজাদকৃত গোলাম ইবন আবু উতবাকে এ আদেশ করেছিলেন। তাই তিনি তার পরিবারবর্গ ও সন্তান সন্ততিদের নিয়ে শহরের অধিবাসীদের ন্যায় তাকবীর সহ সালাত আদায় করেন এবং ইকরিমা রসমাইলি বলেছেন, গ্রামের অধিবাসীরা ঈদের দিন সমবেত হয়ে ইমামের ন্যায় 2 রাকাত সালাত আদায় করবে। আতা রসমাইলি বলেন, যখন কারো ঈদের সালাত ছুটে যায় তখন সে 2 রাকাত সালাত আদায় করবে। 935 ইয়াহইয়া ইবনু বুকাইর আইশা রাহ থেকে বর্ণিত, আবু বকর রাহ তার নিকট এলেন। এ সময় মিনার দিবসগুলোর এক দিবসে তার নিকট 2টি মেয়ে বাজাচ্ছিল। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আবৃত অবস্থায় ছিলেন। তখন আবু বকর রাহ মেয়ে দুটিকে ধমক দিলেন। তারপর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে নিয়ে বললেন, হে আবু বকর, ওদের বাধা দিও না, কেননা এসব ঈদের দিন, আর সে দিনগুলো ছিল মিনার দিন। আইশা রাহ আরও বলেছেন, হাবশিরা যখন মসজিদে এর প্রাঙ্গণে খেলাধুলা করছিল তখন আমি তাদের দেখছিলাম এবং আমি দেখছি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে রেখেছেন। উমর রাহ হাবশিদের ধমক দিলেন। তখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের ধমক দিও না, হে বনু আরফিদা, তোমরা যা করছিলে তা নিশ্চিন্তে কর। পরিচ্ছদ 627 ঈদের সালাতের পূর্বে ও পরে সালাত আদায় করা। আবু মুআল্লা রসমাইলি বলেন, আমি সাঈদ ইবন আব্বাস রাসমাইলি থেকে বলতে শুনেছি যে তিনি ঈদের পূর্বে সালাত আদায় করা মাকরুহ মনে করতেন। 936 আবুল ওয়ালিদ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল কে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের দিন বের হয়ে 2 রাকাত সালাত নামাজ আদায় করেন। তিনি এর আগে ও পরে কোন সালাত নামাজ আদায় করেননি।